হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি লো কম্পিটিটিভ মার্কেট প্লেস সম্পর্কে। আমরা কিন্তু ফ্রিল্যান্সিং যখন শুরু করি আমাদের ফার্স্ট টার্গেট থাকে যে আমরা ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেখানে প্রফেশনালি গ্রো করব এবং সেখান থেকে আমরা ক্লায়েন্ট হান্টিং করব। এরকম একটা মোটিভ নিয়ে আমরা ফ্রিল্যান্সিং শুরু করি। তবে এই ফাইবার আপওয়ার্কের পাশাপাশি আমাদের যে আরো অনেক ধরনের মার্কেট প্লেস আছে এবং সেখানেও যে ক্লায়েন্টরা আসে, সেখানেও যে কাজ দেয়, সেরকমও কিন্তু রেকর্ড আছে এবং সেখানেও কিন্তু বিভিন্ন ফ্রিল্যান্সাররা খুবই ভালো পজিশন ক্রিয়েট করছে। সো বর্তমানে যেটা সিচুয়েশন যে আমাদের ফাইবার আপওয়ার্কের উপর এত প্রেশার চলে আসছে, সো আমাদের উচিত শুধুমাত্র ফাইবার আপওয়ার্কের উপর নির্ভর করে না থেকে আমাদের আদার যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলো আছে সেখানেও আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেখানেও আমাদের প্রফেশনালি গ্রো করা। তো এরকম আমি আপনাদের কিন্তু এর আগেও ভিডিও দিয়েছি। আপনারা এই যে দেখুন, নিউ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেস নামক আমার যে প্লে লিস্টে আছে, সেই প্লে লিস্টে আমি অলরেডি 5টি ভিডিও শেয়ার করেছি। এই 5টি ভিডিওতে আমি আপনাদের সাথে 5টি মার্কেট প্লেস সম্পর্কে শেয়ার করেছি। এছাড়াও টিপস এন্ড ট্রিক্স নামক একটি প্লে লিস্ট আছে, সেখানেও একটি ভিডিওতে আমি আরো 5টি আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেগুলোতে লো কম্পিটিটিভ আমাদের মানে কম্পিটিশন, সেসব মার্কেট প্লেস গুলো দেখিয়েছি। সো আমার রিকোয়েস্ট হচ্ছে আপনাদের, যারা আপনারা ভিডিওটি দেখছেন তারা সকলেই ফাইবার আপওয়ার্কের পাশাপাশি এই যে অলরেডি আমি 10টি যে মার্কেট প্লেস গুলো অলরেডি দেখিয়ে দিয়েছি সেখানেও আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। প্লাস আজকে যে আমি যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটি দেখাবো সেখানেও অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? সেখানে আপনারা সিচুয়েশন এভাবে কখনো চিন্তা করতে যাবেন না যে আপনারা ফাইবার আপওয়ার্কে যেরকম ওখানে পটেনশিয়াল ক্লায়েন্ট যত বেশি দেখতে পান এখানেও ঠিক একই লেভেলের পাবেন, তা না। এখানেও আসে ক্লায়েন্টরা, এখানেও আসে, বাট যতটুকু ফাইবার আপওয়ার্কের মধ্যে আসে তার থেকে কিছু পরিমাণ কম আসে। কিন্তু আপনি যদি আবার এভাবে চিন্তা করেন তাহলে তো ফাইবার আপওয়ার্কই বেটার, কারণ সেখানে ক্লায়েন্ট বেশি আসে। আপনাকে এটাও মাথায় রাখতে হবে ওখানে ক্লায়েন্ট বেশি আসলেও কিন্তু কম্পিটিশন বেশি। মানে ওসব মার্কেট প্লেস সম্পর্কে, মানে ফাইবার আপওয়ার্ক সম্পর্কে সবাই জানে, সবাই প্রথমে ফ্রিল্যান্সিং বলতেই ফাইবার আপওয়ার্ককে চিনে এবং ফাইবার আপওয়ার্কেই আসে। তো আপনি এভাবে যদি চিন্তা করেন ক্লায়েন্ট বেশি তার মানে আমি কাজ পাবো বেশি, বিষয়টা কিন্তু মোটেও তা হচ্ছে না। কারণ সেখানে আপনাকে মাথায় রাখতে হবে সেখানে কম্পিটিশনও বেশি। আপনার উচিত যেখানে কম্পিটিশন কম আছে সেখানে যাওয়া। তো যেখানে কম্পিটিশন কম আছে সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করছি। কাইন্ডলি আপনারা মনোযোগ সহকারে সেসব মার্কেট প্লেস গুলোকে রিচ করবেন এবং অবশ্যই সেখানে প্রফেশনালি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো যারা নতুন এসেছেন তাদেরকে আমি বলতে চাই, এরকম অনেক নতুন নতুন তথ্য ভিত্তিক ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। আমার ক্লায়েন্ট হান্টিং নামক যে প্লে লিস্ট আছে সেখানে অলরেডি এরকম অনেক ভিডিও আছে যেখানে আমি আপনাদেরকে বিভিন্ন প্রসেস দেখিয়েছি ক্লায়েন্ট হান্টিং এর। তো আপনারা যারা নতুন এসেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট, কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে। তো চলুন এখন আমরা আমাদের আজকের যে মার্কেট প্লেস সেটার সম্পর্কে জানি। তো এটা হচ্ছে আমাদের টুইন মার্কেট প্লেসটা। তো এইটার যেটা মানে কাজের যে ফর্মুলাটা সেটা বলতে পারেন যে ফাইবার প্লাস আপওয়ার্কের কম্বিনেশন। আমি কেন ফাইবার প্লাস আপওয়ার্কের কম্বিনেশন বললাম সেটা আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখুন আপনারা বেসিক্যালি কি কি নিয়ে কাজ করতে পারবেন সেটা আগে একটু দেখে নিয়ে। লাইক আপনি মনে করেন যে আপনি এমন কোনো স্কিল নিয়ে কাজ করছেন যে স্কিলের উপর বেস করে এখানে কোনো কাজই হয় না, তারপর দেখা গেল যে আপনি আগে অ্যাকাউন্টটি মানে সবকিছু ক্রিয়েটেড করার পর দেখলেন যে আপনার স্কিল বেসড এখানে কাজই নেই। তো এর চেয়ে ভালো আগে দেখে নেওয়া যে কি কি স্কিল নিয়ে তারা বেসিক্যালি সার্ভিস প্রোভাইড করছে। দেখুন ভিডিও অ্যানিমেশনের আন্ডারে যেসব আছে সেগুলো ভিডিও এডিটিং, তারপর হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্টের আন্ডারে যা যা আছে, তারপর গ্রাফিক ডিজাইন, যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছেন আলাদা আলাদা ভাবে, যে ক্রিয়েটিভ ডিরেক্টরস, লোগো ডিজাইন, ইলাস্ট্রেটরের আন্ডারে আছে ভেক্টর ইলাস্ট্রেশন, মানে যেটা নিয়ে আপনারা কাজ করেন না কেন এখানে আছে সে অপশন। তারপরে হচ্ছে মিউজিক অ্যান্ড অডিও, যেমন ভয়েস ওভার আর্টিস্ট, তারপর সং রাইটার্স, যদি আপনি সং লিখতে পারেন এই যে সং রাইটার্স হিসাবে ওখানে কাজ আছে। তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আমরা বেসিক্যালি বেশিরভাগ মানুষই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখে থাকি বা করার চেষ্টা করি। সেগুলো কি কি আছে দেখি, যে কপি রাইটার্স, কন্টেন্ট ক্রিয়েটর্স, তারপর হচ্ছে এসইও, তারপর সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ম্যানেজার যে কাজগুলো, তারপর হচ্ছে পিপিসি ম্যানেজার্স মানে হচ্ছে যে অ্যাড রিলেটেড যে কাজগুলো আছে,
তো গ্রাফিক ডিজাইনটা একটু আগে দেখলেনি। তারপর এআই রিলেটেড, এআই দিয়ে আপনি যে কাজগুলো করতে পারবেন, যেমন হচ্ছে এগুলো হচ্ছে একটু আপার লেভেলে, যেমন ডাটা সায়েন্টিস্ট, আপনারা যদি কেউ ডাটা সায়েন্টিস্টের কাজ শিখে থাকেন সেটা করতে পারবেন। তারপর এই যে পাইথন রিলেটেড কাজ আছে, তারপর কিউএ ইঞ্জিনিয়ার্স, তারপর অডিও ট্রান্সক্রাইবার্স। এটা কিন্তু আমি দেখিয়েছি আপনাদেরকে যে অডিও ট্রান্সক্রাইবার্স বিভিন্ন এআই টুল দিয়ে। আমি আপনাদের একটু আবার একটু দেখিয়ে দিই, এই যে ফ্রিল্যান্সিং উইথ মোবাইল নামক যে প্লে লিস্টটি আছে সেখানে আমি এই অডিও ট্রান্সক্রাইবার্স এর কাজ কিভাবে করতে হয় বিভিন্ন এআই টুল দিয়ে, সেটা কিন্তু আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। এবং আপনারা অনেকে ভাবতে পারেন যে এগুলো সোজা কাজের মনে কাজ পাওয়া যায় না। কাজ যে পাওয়া যায় তার অথেন্টিক প্রুফ আমার এই যে ইজি প্রজেক্ট নামক যে প্লে লিস্ট আছে সেখানে আমি দেখিয়েছি যে ট্রান্সক্রাইবারের কাজ পাওয়া যায় এবং এভাবে কাজগুলো করতে হয়। সো আপনারা এখানেও কিন্তু দেখতে পেলেন যে ট্রান্সক্রাইবারের কাজ আছে, এই যে দেখেন অপশন রাখা হয়েছে। সো আপনারা চাইলে এই যে আমার ফ্রিল্যান্সিং উইথ মোবাইল নামক প্লে লিস্টে ঢুকে ওই ট্রান্সক্রাইবার কিভাবে মানে এআই টুলে কিভাবে ট্রান্সক্রাইবারের কাজ করতে হয় সেটা শিখে নিতে পারেন। শিখে দেন এখানে সেই কাজের জন্য অ্যাপ্লাইও করতে পারেন। আচ্ছা, সো এখন আমি বলি যে আমি কি জন্য বললাম যে এটা ফাইবার প্লাস আপওয়ার্কের কম্বিনেশন ভার্সন। কারণ এখানে শুধুমাত্র যে আপনি আপনার প্রজেক্ট গুলো আপলোড করতে পারবেন বেসিক্যালি তা না, পাশাপাশি এখান থেকে আপনি জবেও অ্যাপ্লাই করতে পারবেন। তো প্রথমে বেসিক্যালি আপনার কাজ যেটা হবে, এই যে আই এম আ ফ্রিল্যান্সার এটাতে ক্লিক করে ঠিক যেভাবে আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করি ঠিক একইভাবে আপনি প্রফেশনালি সবকিছু বসাবেন। আপনার নাম যেটা আপনি ফাইবারে বসিয়েছেন ঠিক একইভাবে সেগুলো বসাবেন, আপনার লোকেশন, আপনার স্কিল, আপনার ইমেল যেটা আপনি ফাইবার ইউজ করেছেন চাইলে সেটাও ইউজ করতে পারেন, কিংবা নতুন ইমেল তৈরি করে যদি ট্রেনিংয়ের জন্য নতুন ইমেল তৈরি করতে চান সেটাকে আপনি ওই আন্ডারে রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এভাবে আপনি বসিয়ে তারপর হচ্ছে যেগুলো করতে হয় যে প্রফেশনাল পিকচার, আপনার প্রফেশনাল পিকচার দিবেন, তারপর হচ্ছে আপনার বিভিন্ন স্কিল গুলো অ্যাড করবেন, তারপর হচ্ছে আপনার যে প্রজেক্ট গুলো আছে সেই প্রজেক্ট গুলো আমরা ফাইবারে কি বলি, ফাইবারে বলি গিগ। তো যখন আমরা গিগ আপলোড করি তখন কি করি, তখন হচ্ছে আমরা গিগের একটি নাম থাকে মানে একটা টাইটেল থাকে, তারপর ডেসক্রিপশন থাকে। ঠিক একইভাবে আপনি এখানে যখন প্রজেক্ট আপলোড করবেন আপনার যে স্যাম্পল গুলো থাকবে সেই স্যাম্পল গুলো ঠিক একইভাবে যেভাবে আপনি ফাইবারে আপলোড করেছেন এখানেও ঠিক একইভাবে টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন, তখন আপলোড করবেন। ঠিক আছে, এগুলো তো আপনার হচ্ছে মানে প্রোফাইলে থাকবে। তো এগুলো মানে করে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন। এর পাশাপাশি আপনি সেই অ্যাকাউন্টের মাধ্যমে ওই আপনার প্রফেশনাল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কি করতে পারবেন, জবেও অ্যাপ্লাই করতে পারবেন। এই যে দেখেন আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি, এই যে ফাইন্ড ওয়ার্ক, হ্যাঁ ফাইন্ড ওয়ার্কে প্রবেশ করবেন, প্রবেশ করে দেন একটু নিচে স্ক্রোল করবেন, নিচে স্ক্রোল করে দেখেন এই যে রিসেন্ট জব, এগুলো হচ্ছে আমাদের রিসেন্ট জব মানে কিছুক্ষণ আগে আপলোড হয়েছে। সো আমি আমার কাজ রিলেটেড কাজ পাওয়ার জন্য আমি কি করব, আরো ডিটেলসে ঢুকবো, এই যে এক্সপ্লোর মোর ফ্রিল্যান্স জবস এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে এই যে দেখেন এই যে অলরেডি এই ধরনের কাজে যে প্রায়োরিটি, যেগুলোতে প্রায়োরিটি লেখা আছে সেটা হচ্ছে গিয়ে আপনার যে মানে এই কাজের বর্তমানে হচ্ছে মানে এমার্জেন্সি বেসিসে তারা এমপ্লয়ি নিবে বা কাজ দিবে, সেজন্য এটা প্রায়োরিটি লেখা আছে। ওকে, আর এই যে দেখেন ওপেন জব মানে এখনো খোলা আছে, যদি জবটা না থাকে তখন ক্লোজ হয়ে যাবে। তো এখানে ওপেন জব লেখা আছে মানে এটা এখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনি দেখবেন যে কোনটা আপনার সাথে মিলে, যেটা খুঁজে যে ভিডিও এডিটর নিডেড, যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন তারা আপনারা এটাতে অ্যাপ্লাই করতে পারেন। তারপর রেকর্ডিং ভিডিওস অফ গলফ গেম ফর ইউটিউব চ্যানেল, ওই যে গলফ গেমের বিষয় যেটা আছে যে আপনারা যারা গেম খেলেন, অনেকে আছে গেম খেলতে খেলতে রেকর্ড করে স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে, কম্পিউটার স্ক্রিন রেকর্ডিং বা মোবাইলের স্ক্রিন রেকর্ডিং, সেই স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে গলফ গেমকে রেকর্ড করবে ইউটিউব চ্যানেলের জন্য। তো সেটার কাজ আছে। তো এই ধরনের অনেক কাজ আছে। আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে আগে যেটা হচ্ছে আপনি করতে পারবেন, যে কাজটা আপনি করতে পারবেন সেই কাজে আপনি ভিতরে হচ্ছে প্রবেশ করবেন। এই যে এই মনে করেন আপনি এই কাজটি করবেন, এই কাজটি করার জন্য ফার্স্টে আপনি এটার ভিতরে প্রবেশ করে আপনি যে এখানে যা যা লেখা আছে, হ্যাঁ এগুলো একটু ভালো মতো পড়ে বোঝার চেষ্টা করবেন ওনারা আছে কি চাচ্ছে আপনার কাছ থেকে। সেগুলো যদি আপনি সবকিছু প্রোভাইড করতে পারেন তবেই অ্যাপ্লাই করবেন।
কারণ মাথায় রাখবেন, আপনি কিন্তু একা অ্যাপ্লাই করবেন না, আপনার পাশাপাশি আরো হাজার হাজার মানুষ অ্যাপ্লাই করবে। সো আপনার সিচুয়েশন যদি এরকম হয় যে আমি জাস্ট অ্যাপ্লাই করে যাই, বাট তারা যেটা চাচ্ছে আপনি সেটা ডিমান্ড ফুলফিল করতে পারছেন না, তো অ্যাট দ্য এন্ড আপনার কিন্তু কাজটা পাওয়া হবে না। সো আপনি অবশ্যই অ্যাপ্লাই করার আগে এই সব কিছু পড়ে নেবেন ভালো করে। তো এখানে আপনি দুভাবে অ্যাপ্লাই করতে পারেন। সাপোজ আপনি যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট না করেন, সেক্ষেত্রে আপনি ইমেল বসিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তবে আমার সাজেশন হচ্ছে অবশ্যই এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করলে তখন আর এটার প্রয়োজন পড়বে না, তখন দেখা যাবে যে আপনার অলরেডি অ্যাপ্লাই এর অপশন থাকবে, কারণ আপনার তো অলরেডি সাইন ইন করা আছে, তাই না? সাইন ইন যেহেতু করা আছে, আপনার যখন আর এই অপশন আসবে না, তখন আপনার অ্যাপ্লাই নাও অপশন চলে আসবে, আপনি জাস্ট অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। ওকে, তো এইটাই হচ্ছে টুইনের কাজ। সো টুইনে আপনি অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং প্রতিদিন জব সার্চ করবেন, দেখবেন নতুন কোনো জব আপলোড হয়েছে কিনা, তারপর আপনি সেখানে অ্যাপ্লাই করবেন। আর আপনি অবশ্যই একটি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, পোর্টফোলিও দিবেন, রিজিউমি দিবেন, আর যা যা দরকার সবকিছু প্রফেশনাল ওয়েতে, যেভাবে আপনি ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ঠিক একইভাবে, ঠিক একই প্রফেশনাল মানে প্রফেশনালি সবকিছু বসিয়ে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। ওকে, তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।